এশিয়া কাপে স্বপ্ন ছিল ফাইনালে ওঠা, কিন্তু পাকিস্তানের বিপক্ষে হারের পর শেষ হয়ে যায় বাংলাদেশের যাত্রা। আর সেই ব্যর্থতার দায় কাঁধে নিয়ে অবশেষে নীরবতা ভাঙলেন অধিনায়ক লিটন দাস। গ্রুপ পর্বে দুর্দান্ত শুরু করেছিল বাংলাদেশ, আফগানিস্তান আর হংকংকে হারিয়ে সহজেই সুপার ফোরে পৌঁছে যায় ফিল সিমন্সের দল। সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে জাগে ফাইনালের স্বপ্ন, কিন্তু ভারতের কাছে হারের পর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ হয়ে ওঠে অলিখিত সেমিফাইনাল। সেই ম্যাচে বোলাররা কাজটা দারুণভাবে করেছিলেন। তাসকিন, মুস্তাফিজ, রিশাদ সবাই নিয়ন্ত্রিত বোলিংয়ে পাকিস্তানকে আটকে রাখে 135 রানে, কিন্তু ব্যাট হাতে একে একে ব্যর্থ হন হৃদয়, ইমন ও জাকেররা। শেষ পর্যন্ত 124 রানে থেমে যায় বাংলাদেশ। ফাইনালের স্বপ্ন গলে যায় হাতের মুঠো থেকে। বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা অপেক্ষা করছিলেন এক নতুন ইতিহাসের। এরপর এই হার ভক্তদের কষ্ট দিয়েছে ভীষণভাবে। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া বার্তায় লিটন লিখেছেন, আমাদের লক্ষ্য ছিল ফাইনালে ওঠা এবং শিরোপা জয় করা, কিন্তু দুর্ভাগ্যবশত পারিনি। বাংলাদেশের সব সমর্থকদের কাছে আমি আন্তরিকভাবে ক্ষমা চাইছি। ইনজুরির কারণে শেষ দুটি গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে না পারাটা লিটনের জন্য হৃদয় বিদারক। তিনি বলেছেন, আঘাতের কারণে মাঠে নামতে না পারাটা আমাকে কষ্ট দিয়েছে, এমনকি আসন্ন আফগানিস্তান সিরিজেও থাকতে পারবো না। তবু ভক্তদের ভালোবাসা ভরিয়ে দেওয়া সমর্থনের জন্য কৃতজ্ঞ লিটন দাস। তিনি বলেছেন, টুর্নামেন্ট জুড়ে যে সমর্থন পেয়েছি তার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ক্রীড়াবিদ হিসেবে বিশ্বের সেরা সমর্থক পেয়ে আমরা সত্যি ভাগ্যবান। আশা করি খুব শিগগিরই এই ভালোবাসার প্রতিদান দিতে পারবো।